আগে 15ই আগস্ট জাতীয় পতাকা নিয়ে মিছিল হতো, কিন্তু এবার 15ই আগস্টের 3-4 দিন আগে থেকেই রাস্তাঘাটে একটি বিশেষ রাজনৈতিক দল তারা জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই আছে। স্বাধীনতা মানুষ চেয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়েছে, বেরোজগারি দূর করতে চেয়েছে, খাদ্য চেয়েছে, বস্ত্র চেয়েছে, উন্নত শিক্ষা চেয়েছে, কিন্তু সেগুলো তো একটাও হয়নি। ভারত যদি স্বাধীন তাহলে আমরা কেন অন্নহীন? ভারত যদি স্বাধীন তাহলে পরে আমরা কেন শিক্ষাহীন? আগে 15ই আগস্ট জাতীয় পতাকা নিয়ে মিছিল হতো, বিভিন্ন বাড়িতে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হতো, কিন্তু এবার 15ই আগস্টের 3-4 দিন আগে থেকেই রাস্তাঘাটে একটি বিশেষ রাজনৈতিক দল তারা জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে এবং তাদের নেতা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কয়েক লক্ষ জাতীয় পতাকা আমরা সাধারণ মানুষের মধ্যে বিলি করেছি। করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই আছে, হয়তোবা বেড়েছে। বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা, এই বিষয়গুলো আজকে আমাদের প্রতিনিয়ত গ্রাস করে ফেলেছে। এর হাত থেকে মুক্তি আমরা পাচ্ছি না, এবং পাচ্ছি না বলেই চারিদিকে বিক্ষোভ, বিশেষ করে যুব ছাত্রদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে। সাম্প্রতিককালে দিল্লিতে ককরোচ পলিটিক্যাল পার্টি বা আরসুলার নামধারী একটা নতুন পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছে, যাদের নেতৃত্বে একটি নতুন একটা মঞ্চ তৈরি হয়েছে। রাজনৈতিক দল বলবো না, একটি মঞ্চ তৈরি হয়েছে। বিশাল আন্দোলন তারা গড়ে তুলেছে সারা ভারতবর্ষে, বিশেষ করে উত্তর ভারতে, যার পরিণামে মাননীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এছাড়া নতুন তো কিছু আমরা দেখছি না। স্বাধীনতা মানুষ চেয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়েছে, বেরোজগারি দূর করতে চেয়েছে, খাদ্য চেয়েছে, বস্ত্র চেয়েছে, উন্নত শিক্ষা চেয়েছে, কিন্তু সেগুলো তো একটাও হয়নি। এইটাই মানে নতুন কথা। আর কি বলবো? আপনি কেমন দেখেছিলেন আপনার চোখে স্বাধীনতা? যখন 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা ভারতবর্ষ পেল, তখন আমার বয়স 2 বছর। আজকে বহুদিন চলে গেল, এবং যখন স্কুলে পড়তাম তখন জয় হিন্দ এই ধ্বনি তুলে আমরা মিছিল করেছি, আমরা শিশুরা, বাচ্চারা। পরবর্তীকালে আমরা শ্রমিক কৃষকদেরকে নিয়ে মিছিল করেছি বিভিন্ন দাবিতে, আজও করছি। আজ বয়সের ভারে ক্লান্ত, ফলত এখন আর রাস্তায় নেমে ঝান্ডা নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মনের ভেতরেও তো একটা আকুতি থাকেই যে ভারত যদি স্বাধীন তাহলে আমরা কেন অন্নহীন? ভারত যদি স্বাধীন তাহলে পরে আমরা কেন শিক্ষাহীন? ভারতবর্ষ যদি স্বাধীন তাহলে পরে স্বাস্থ্য ব্যবস্থা এত শোচনীয় কেন? এ প্রশ্নগুলো ওঠে। এইটাই হচ্ছে আমাদের কাছে দুর্ভাগ্যজনক। এটা হওয়া উচিত নয়। রাজনৈতিক পট পরিবর্তন হয়, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা লড়াই আন্দোলন করেন, কিন্তু সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে যায়। মুর্শিদাবাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো নিশ্চয়ই বর্ণাঢ্য ইতিহাস। এখানেই ভারতীয় মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়েছিল।
1857 সালে, তাই না? সেই সময় থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সকলেই মিলিত আন্দোলন করেছে ইংরেজ ভারত ছাড়ো এই দাবি তুলে। তা আমরাও সেই সময় হয়তো জন্মায়নি, পরবর্তীকালে আমরা এই দাবিতেই লড়াই আন্দোলন করেছি বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে এবং সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নিয়ে। এবং আমরা চেয়েছি এমন একটি স্বাধীনতা যেটা হবে শোষণহীন। কিন্তু শোষণ আজও অবিরাম গতিতে এগিয়ে চলেছে। ভারতবর্ষের মানুষের যে আর্তনাদ, ব্যথা এবং বেদনা, সেই ব্যথা, বেদনা এবং আর্তনাদ আজও ঘুচেনি। যেভাবে যেভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেভাবেই মুর্শিদাবাদ স্বাধীন হয়েছে। এ নিয়ে অনেক গালগল্প আছে, সেই গালগল্পগুলো আজও চলছে এবং বিভিন্ন মিডিয়ার বা সোশ্যাল মিডিয়া বলাই সবচেয়ে ভালো হয়, নানা রকম গল্প তারা ছড়ায়। এগুলো ঠিক নয়। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, মুর্শিদাবাদও সেদিন স্বাধীন হয়েছিল। হয়তো সেই স্বাধীনতা অনেকের কাছে প্রত্যাশা ছিল না, নানা রকম দাবি তাদের ছিল। তারা অনেকে চেয়েছিলেন মুর্শিদাবাদ ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত না হয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, কিন্তু তা হয়নি। এই নিয়ে নানা গণ্ডগোল, নানা বিতর্ক ইত্যাদি সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বিতর্কের অবসান ঘটেছে এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছে। র্যাডক্লিফ কমিশনের যে রায়, সেই র্যাডক্লিফ কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে মুর্শিদাবাদ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে।